आधुनिक त्रिपुरा के रूपकार और अंतिम महाराजा दिवंगत महाराजा वीर विक्रम किशोर माणिक्य बहादुर की बुधवार को 73वीं पुण्यतिथि है। इस अवसर पर महाराजा वीर विक्रम वेलफेयर सोसाइटी की पहल पर राज शमशान घाट बटतला में कार्यक्रम का आयोजन किया गया। इस कार्यक्रम में अगरतला नगर पालिका के मेयर दीपक मजुमदार, टीटीएडीसी ईएम सोहेल देववर्मा, स्थानीय नगर सेवक और अन्य उपस्थित थे। इस आयोजन में मेयर दीपक मजुमदार सहित एडीसी के ईएम व अन्य लोगों ने दिवंगत महाराजा वीर विक्रम किशोर माणिक्य बहादुर की स्मृति में भावभीनी श्रद्धांजलि अर्पित की। मेयर ने कहा कि संबंधित राज शमशान घाट को नए स्वरूप में सजाया जाएगा। इस शमशान घाट में पट्टिकाओं के माध्यम से महाराजा की विभिन्न उपलब्धियों पर प्रकाश डाला जाएगा। मेयर दीपक मजुमदार ने कहा कि इस शमशान घाट को अगले 6 महीने के भीतर पर्यटन स्थलों में से एक के रूप में विकसित किया जाएगा। আমাদের ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার বা আগরতলা শহরে যিনি আগরতলা সুন্দরভাবে সাজিয়েছিলেন, আধুনিক আগরতলা তৈরি করার যিনি পরিকল্পনা গ্রহণ করে আগরতলাকে সাজিয়েছিলেন, আমাদের প্রয়াত মহারাজ বীর বিক্রম কিশোর বাহাদুর মাণিক্যে আজকে ৭৬তম মৃত্যু দিবস, তিরোধান দিবস বলবো। সেই উপলক্ষে আজকে যে আয়োজিত অনুষ্ঠান, ওনাকে শ্রদ্ধা জানানো এবং স্মরণ করা, সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে আমাদের পৌর নিগমের কর্পোরেটর নিবাস দাস সহ এই বটতলা বাজার সমিতি যারা সভাপতি, সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দরা, বিশেষ করে আমাদের এখানে জেলা পরিষদের যিনি ইএম আছেন, সোহেল দেববর্মা আছেন, আমাদের যারা এই আয়োজক সংস্থা যারা এই সমিতি পরিচালনা করে শ্মশানকে, মহারাজার এই রাজ শ্মশানকে যারা প্রায় সময় রক্ষা করার চেষ্টা করেন বা দেখাশোনা করেন, এই সমিতির যিনি নেত্রীরা আছেন, সার্বিকভাবে মহারাজজি সম্বন্ধে আমাদের রাজ্যের মানুষের ধারণা অনেক বেশি বলবো গভীর। কারণ ওনাকে আমরা শ্রদ্ধা করি এই কারণে উনি সারা রাজ্যের মানুষকে নিয়ে তৎকালীন সময়ে সারা রাজ্য এবং আগরতলা শহরকে আধুনিক রূপে যেভাবে তৈরি করেছেন, যে এখন আমরা যেটা সুফল ভোগ করছি। তো আমাদের রাজ্যে 2018 বিজেপি সরকার হওয়ার পর আমরা কিন্তু রাজন্য স্মৃতি বিজড়িত স্থানগুলিকে রক্ষা করা এবং এই পর্যটকদের কাছে তুলে ধরা বা আগামী প্রজন্মের কাছে এই রাজন্য স্মৃতি বিজড়িত সমস্ত 10টি স্থান, বিশেষ করে মহারাজাদের কীর্তি এবং তাদের যে কাজ এই রাজ্যের জন্য করেছেন তাদেরকে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে জানেন, আমাদের সরকার আসার পর রাজ্যের যে আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের নামে আমরা উৎসর্গ করেছি। ওরা দিয়েছে, আমরা ওই রাস্তাটাও সংস্কার করার জন্য বাজার কমিটির লোকজন আছে, আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দেবো। অলরেডি কাজ শুরু হয়েছিল, যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা হয়তো ঠিকমতো করতে পারেননি। তো আমরা চেষ্টা করবো যাতে আগামী 6 মাসের মধ্যে যাতে শ্মশানটাকে একটা সুন্দর রূপ দেওয়া যায়, যাতে মানুষ এখানে শুধু দাহ কার্যের জন্য আসবে না, দেখার জন্য আসবে, জানার জন্য আসবে। এখানে অনেক কিছু ফলক লাগানো হবে, অনেক ইতিহাসকে তুলে ধরা হবে, মানুষ জানতে পারবে যে মহারাজাদের কত অবদান ছিল এ রাজ্য এবং এই শহর তৈরি করার ক্ষেত্রে, কাজকর্ম এবং সেই কারণে আমাদের শচীন দেববর্মা, যিনি এই রাজ্যের বিশিষ্ট সঙ্গীতকার ছিলেন, সারা ভারতবর্ষ না সারা পৃথিবী, ওনাকে আমরা কিন্তু স্মরণ করি, শ্রদ্ধা জানানোর জন্য অ্যালবার্ট একটা পার্কের সঙ্গে ওনার মর্মমূর্তি স্থাপন করেছি। মহারাজা বীর বিক্রমের নামে আগরতলা, যেহেতু তিনি আগরতলা রূপকার, তো আমরা আগরতলা পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পর আমাদের মনে হয়েছে যিনি আগরতলাকে সাজিয়েছিলেন, আগরতলা পৌরবাসীর কথা চিন্তা করে ভাবনা করে ওনাকে সম্মান জানানো উচিত। যে আগরতলা শহরে যে মাইল ফলক, যেটা এখান থেকে ধর্মনগর কত কিলোমিটার, এখান থেকে সাবুন করে আমরা যেতে হবে, আগরতলা থেকে সারা রাজ্যের কতটা দূরত্ব, কতটা কি সবটা জানার যেটা জায়গা, এটা ছিল কামানচৌনির সঙ্গে যে জায়গাটা সরলাম, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক নিজে চিন্তাভাবনা নিজে নির্দেশ দিয়েছেন আমাদেরকে এই কাজটা করার জন্য। আমরা বীর বিক্রম মাণিক্য বাহাদুরের মর্মমূর্তি স্থাপন করেছি। উদ্দেশ্য হচ্ছে যারাই দেশে আসুক, বিদেশে আসুক, পর্যটক আসুক বা বিভিন্ন কাজে এখানে আসো আগরতলা, যাতে আগরতলাকে যিনি সাজিয়েছেন তার প্রতি শ্রদ্ধা দেবে, তার সম্বন্ধে জানতে পারে। এই বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মে যারা এই রাষ্ট্র গঠনে কাজ করবে তাদেরকে জানানোর জন্য, ইতিহাসকে তুলে ধরার জন্য পরিবারের এবং রাজ পরিবার যে কাজকর্ম যারা কাজ করেছিলেন, মহারাজা যারা ছিলেন, বিশেষ করে বীর বিক্রম কিশোর মাণিক্যের মধ্যে অন্যতম, এই কারণে ওনাকে আমরা স্মরণ করার জন্য এটা করেছি। তো আগামী দিনও আমি বলবো, আজকে এই শ্মশানে এসে আমারও কিছুটা মনে হয়েছে যে এটা সংস্কার করা অতি দ্রুত প্রয়োজন। আমরা অলরেডি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকেই
এটা একটা রাজন্য স্মৃতি বিজড়িত বলবো হেরিটেজ একটা জায়গা। এটা মানুষ যখন সমস্ত রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে আগরতলা আসেন কিংবা বিদেশি পর্যটকরা বা বিভিন্ন দেশে বিভিন্ন প্রদেশ থেকে আসেন, তখন কিন্তু এই মহারাজের এই একটা মানুষের কৌতূহল থাকে যে তাদের কোথাও ধাওয়া করা হতো, কোথায় তাদের ব্যবস্থাপনা করা হতো। তো আমরা চাইছি যে এটা যেহেতু এটা হেরিটেজ বিষয়, এটাকে আমরা রক্ষা করার সতর্ক দায়িত্ব আমাদেরও। তো আমরা আজকে আমাদের ত্রিপুরার মহারাজার ডেড অ্যানিভার্সারি আমরা এখানে বতলা শ্মশানঘাটে আমরা পালন করার জন্য আসলাম। তো এটাই আমরা চাই কি আমাদের মহারাজা ছিলেন আমাদের ত্রিপুরার মানে লাস্ট মহারাজা। তো আমাদের মহারাজা আশীর্বাদে আমাদের ত্রিপুরার জনগণের জন্য আমরা কামনা করেছি যে সবার জন্য মানে মঙ্গল হোক, আমাদের রাজ্যের জন্য মঙ্গল হোক, আমাদের মহারাজা আশীর্বাদে যাহাতে আমাদের ত্রিপুরা যাহাতে ডেভেলপ। ঠিক আছে, থ্যাংক ইউ।